ভাই, ও ভাই, আমাকে কিছু ভিক্ষা দিন। আমি খুব গরিব মানুষ, টাকার অভাবে 2 দিন ধরে অনাহারে আছি। প্লিজ ভাই, আমাকে কিছু ভিক্ষা দিন। মোদি ভাই, ওনাকে দেখে প্রকৃত ভিক্ষুক মনে হইতেছে না। ওনাকে ভিক্ষা দিবেন না ভাই। বর্তমান যুগে ভিক্ষা করাও পেশা হয়ে গেছে। আমার মন বলছে উনি প্রতারক। ভাই, আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি সত্যি সত্যি গরিব মানুষ। আমার স্বামী রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমার 2টা বাচ্চা আছে, আমি ছাড়া তাদের দেখার কেউ নেই। ভাই, আমার বাচ্চার দিকে তাকিয়ে আমাকে কিছু ভিক্ষা দিন প্লিজ। কাদের ভাই, ওনার কথা শুনে মনে হচ্ছে উনি সত্যি সত্যিই অসহায়। কাদের ভাই, ওনাকে কিছু টাকা দিলে মনে হয় উনি উপকৃত হবে। মোদি ভাই, আপনি ওনাকে টাকা দিবেন, দেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি ওনাকে কয়েকটা প্রশ্ন করব। আচ্ছা বোন, আপনি রাস্তায় এভাবে ভিক্ষা না করে একটা পানের দোকানও তো দিতে পারতেন। তা না করে মানুষের কাছে হাত বাড়াইছেন কেন? আর তাছাড়া আপনার শরীরের যে কন্ডিশন, তাতে আপনি কাজকর্ম করেও ভালো জীবনযাপন করতে পারবেন। শুনুন বোন, শরীরে কাজ করার সামর্থ্য থাকলে ইসলাম তাদেরকে ভিক্ষা দিতে নিষেধ করেছে। আর যাই হোক, আপনার শরীরে শক্তি থাকা সত্ত্বেও আপনি কাজ না করে ভিক্ষা কেন করছেন তাই বলুন তো? হাই হাই, আমি তো মনে হয় ধরা খেয়ে গেলাম। এখন আমার কি হবে? অসহায় প্রমাণ করার তো কোনো উপায়ও দেখছি না। তার সে এখান থেকে দৌড়ে পালাই, এটাই ভালো হবে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে অনেকেই আছেন যারা কাজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও রাস্তায় ভিক্ষা করে। এটা তাদের ব্যবসা ছাড়া আর কিছু নয়। এরা প্রতারক, এদেরকে কেউ ভিক্ষা দিবেন না। এদের কারণে আমাদের সমাজে যারা সত্যি সত্যি অসহায়, তাদেরকে আমরা ভিক্ষা দেই না। তাই আসুন, ভিক্ষা দেওয়ার সময় অবশ্যই সেই ব্যক্তিকে যাচাই বাছাই করে তারপরে ভিক্ষা দিব।